হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ছোটো মাছের চচ্চড়ি রেসিপি দেখাবো। ছোটো মাছের চচ্চড়ির জন্য এখানে আমি বড় সাইজের একটা আলু এমনভাবে কুচিয়ে নিয়েছি, দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচামরিচ চিড়ে নিয়েছি, ছোটো সাইজের দুটো বেগুন এভাবে কেটে নিয়েছি, আর ছোটো মাছ লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে চা কাপের আধা কাপ পরিমাণ সর্ষের তেল নিয়েছি। এখন আমি সব উপকরণগুলো একসাথে কড়াইয়ের ভিতরে দিয়ে মেখে নিব। সব একসাথে দিয়ে এখন সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে ভালো করে এটা মেখে নেব। এখানে 2 চা চামচ পরিমাণ জিরে বাটা ইউজ করেছি, আর কোনো মশলা আমি ইউজ করব না, শুধু সাদা জিরে 2 চা চামচ। ছোটো মাছ চচ্চড়ির জন্য সব উপকরণগুলো একসাথে মেখে নিয়েছি। এখন রান্না করতে বসাবো। এখানে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিব উপর থেকে। ছোট মাছের চচ্চড়ি যখন জাল হয়ে ফুটে উঠবে তখন ঢেকে দিব। ছোট মাছের চচ্চড়ি ফুটে উঠেছে, এখন ঢেকে দিব। ঢেকে আঁচ কমিয়ে দিব। রান্নাতে বসালাম। এখন ঢাকনা উঠিয়ে মাছটা হালকা করে উল্টায় দিব। যেহেতু এখানে সামান্য একটু জল দিয়েছিলাম, আর মাছ বেগুন আলু যখন মাখানো হবে তখন লবণ হলুদ স্বাদ মতো লবণ, পরিমাণ মতন হলুদ দিয়ে নিতে হবে। উল্টায় দিয়েছি, আবার ঢেকে দিব। আঁচটা অবশ্যই কমায় রাখতে হবে। ছোট মাছের চচ্চড়ি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। চচ্চড়ি রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ছোট মাছের চচ্চড়ি এভাবে রান্না করলে সত্যি খুবই ভালো লাগে। খেয়ে দেখবে তোমরা কেমন লাগে এভাবে রান্না করে। আর আমার ছোট মাছের চচ্চড়ি রান্নার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে। আমার রান্নাটি কেমন লেগেছে শেয়ার করবে।